হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন থেকে ব্লগিং ভিডিওটা স্টার্ট করলাম, বিকাল হয়ে গেছে। তো যাই হোক, কালকে এখন রাত্রেবেলা সংবাদ আসে যে দিদুর শরীর অসুস্থ, ভালো নয়, শরীর হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে। এই কদিন ধরে 2-3 দিন ধরে বমি টমি হচ্ছিলো, হতে 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 এখন কালকে অতিরিক্ত বমি হচ্ছিল আর পেট ব্যথা ট্যাথা করছিল। তো হসপিটালে যথারীতি নিয়ে যাওয়া হয়, গিয়ে তারপরে হচ্ছে দিদুকে ওরা সঙ্গে সঙ্গে অ্যাডমিট করিয়ে নেয়। তো সেই কালকের থেকে এখনও পর্যন্ত ভর্তি আছে, ওখানে ছুটির কথা কিছু বলেনি। কালকে ওখানে শীত মামটা ওরা সবাই মিলে আর কি হসপিটালে নিয়ে যায়। আমরা সংবাদ পাই তখন ওই রাত্রেবেলা 9টার পরে গিয়ে দিদি ফোন করলো, ফোন করে দেখে ও বলছে যে ছোটো এই ব্যাপার। তা ওখানে একজন করে বাড়ির লোক সবসময় থাকতে হচ্ছে। কালকে তো মাম ছিল রাত্রেবেলা, মাম ছিল ওয়ার্ডে, ফিমেল ওয়ার্ডে রাখা হয়েছে, তো মাম ওয়ার্ডে ছিল। আর মেসোমণি হচ্ছে নিচে ছিল। এবার বাড়ির লোকেদের জন্য ওখানে তেমন কোনো ব্যবস্থা করা নেই, হালকা শেড আছে। আর হসপিটালে এটা যে থাকবে না সেটা একটা নর্মাল ব্যাপার। তো যাই হোক হচ্ছে তারপরে আজকে সকালে মাম চলে আসলো, মেসোমণি আবার মামনিকে দিয়ে আসলো। মোটামুটি সবসময় বাড়ির লোক একজন থাকছে ওখানে। আর রাত্রেবেলা দেখি কাল মাম যেহেতু ওইদিকে রাত্রেবেলা ছিল, আর আজকে আমরা মনে করছিলাম আমি আর মা হচ্ছে সকালে যাব, যে গিয়ে একটু দেখা করে আসবো দিদু কেমন কি আছে না আছে। তো তারপরে হচ্ছে আমি ফোন করলাম মেসোমণিকে, মেসোমণি সেই ওখানে আবার কার্ড ছাড়া অ্যালাউ করে না। তো ফোন করলাম মেসোমণি, আমরা তো একটু যাবো দিদুকে দেখতে। তা মেসোমণি বলছে ঠিক আছে, তাহলে হচ্ছে আমি বাড়ি যাই, গিয়ে তোকে ফোন করছি। তারপরে মেসোমণি জানালো, বলছে ছোটো এখন যেতে হবে না, তুই বিকালে বলছে রাত্রখানি তাহলে তোকে একটু থাকতে হবে। মামনি যেহেতু শরীর ভালো না, মামনি রাত্রেবেলা থাকতে পারবে না। আর মা মেয়ে কালকে সারা রাত জাগা, মেসোমণিও তাই। তো দেখি হয়তো আজকে আমি রাত্রেবেলা আমি ওখানে থাকবো। আমরা এই মোটামুটি 4:30-র দিকে বেরাবো। তো ওখানে গিয়ে দেখি দিদু কেমন আছে না আছে, তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো ব্লগিং ভিডিওটা, তোমরা দেখতে থাকো। সত্যি খুব খারাপ লাগছে, সারাক্ষণ এত হই 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 করা হয়, আনন্দ করা হয়, আর দিদুর শরীর খারাপ। যাই হোক, এখন দেখা যাক হসপিটালের দিকে গিয়ে কেমন কি পরিস্থিতি আছে না আছে, কবে কি ছুটির কথা বলে না বলে। আমি এদিকে রেডি হয়ে গেছি, দেখি মেজদিদের বাড়িতে যাব, ওখান থেকে মেসোমণি মানে দিদির শ্বশুরের সাথে যাব আর কি। তো রাত্রের জন্য মা আবার কিছু খাবার দাবার বানিয়ে দিল, খাবার একটু টুকিটাকি একটু খাবার আর একটু এই জলের বোতল নিয়ে নিয়েছি। তো এইদিকে আমরা এখন বেরাবো সবাই। মেসোমণি এই বাইকটা বার করছে, আর যা যা প্রয়োজনীয় জিনিস আপাতত এই পেট ব্যাগটাতে আমরা নিয়ে নিয়েছি, আর মামনি ওখানে আছে। তো এখন আমি মাম আর মেসোমণি যাব, আর মাসি এখন বাড়িতে যাবে। এদিকে মেসোমণির শরীরও তেমন ভালো নয়। তো বাইকে করে আমরা এই চলে এসেছি বদরতলা হসপিটালে। বাবাকে নিয়ে গিয়েছিলাম এই হসপিটালে, ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখেছোই। কোনো অসুবিধা হচ্ছে? গাগুলানো একটু কমেছে, গাগুলানো ভাবটাগুলো এখনো আছে। ডক্টর এসেছিলেন রাউন্ডে, তো দেখলেন পেটের একটা সিটি স্ক্যান আছে, সেটা করতে বললেন। আর এই দিদু এখন বিস্কুট খাইয়ে দিলাম, দিদুকে শুয়ে রয়েছে। মামনি মেসোমণি আর মাম ওরা ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার সাথে সাথেই চলে গিয়েছিলো, কারণ ভিজিটিং আওয়ার্স শেষ হলে ওখানে আর কেউ দাঁড়াতে পারে না। আর পেশেন্টের কাছে একজন করে থাকার অনুমতি ছিল, সেই অনুমতিপত্রটা আমি নিয়েছিলাম। আর মা যেহেতু খাবার বানিয়ে দিয়েছিল, এবার দিদিদের বাড়িতে গিয়ে দেখি কিনা মা মামার জন্য রান্না বান্না সব করেছে। আচ্ছা হচ্ছে আমি ওই রুটি নিয়েছি, থাক। তা মামা একটা এটাতে বললো দিদুর জন্য এটা হচ্ছে ভাত তরকারিটা গুছিয়ে দিয়েছিল। এবার আমরা যখন হসপিটালে যাই, গিয়ে শুনলাম সিস্টারের কাছে যে উনি খেতে পারবেন কি না। তো বলে ওনাকে টোটালি কোনো কিছু খেতেই দেওয়া হচ্ছিল না। ডক্টর স্যার রাউন্ডে এলেন, তো ওনার সঙ্গে কথা বললো যে 2টো বিস্কুট খাওয়াও, ভাতটা এখন কিচ্ছু উনি খেতে পারবেন না। তো দিদুকে বিস্কুট খাইয়ে দিয়েছি,
দিয়ে তারপরে এবারে এখন বাজে 10টা। তো আস্তে আস্তে দেখি আমিও খেয়ে নেব। আর জানো না, দিদু নিজে অসুস্থ হতে পারে, কিন্তু মানুষটা সমানে আমার জন্য চিন্তা করে যাচ্ছে। যখন আমি দিদাকে বিস্কুট খাওয়াতে যাই, তো বিস্কুট খেয়ে তারপরে বলছে বিস্কুট বিস্কুট করছে, এমন করছে হয়তো, তাহলে হয়তো খিদে পেয়েছে, তো বিস্কুট খাওয়ার জন্য বলছে। আমি বলছি, ও দিদা কী হচ্ছে, বিস্কুট আর একটু ভিজিয়ে দেবো, খাবে? তা বলছে আমি না, তুই খা, তুইও তো কিছু খাসনি। এবার সত্যি কথা বলতে কি, খাবার দাবার ছিল, আর মামনি ওই প্যাকেটে আর কি সব খাবার দাবার, চিপস, তারপরে বিস্কুট, ডাল ভাজা, এটা ওটা মানে মোটামুটি মুখরোচক খাবার দাবার রেখে গিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছু না, খেতে ইচ্ছা করেনি, ওই জন্য আমি আর খাইনি। কিন্তু রাত্রিবেলা 10টা বাজে, আর সে আমি ওই দুপুরে ভাত খেয়েছিলাম 1টা-1:30টার দিকে, খিদেও আস্তে আস্তে পেয়ে যাচ্ছিলো। তো আমি বলছি চলো তাহলে একেবারে খাইয়ে নিই। আর তার মধ্যে দিদু একটু একটু করে ঘুমাচ্ছে, আবার একটু একটু করে জেগে যাচ্ছে। আর যদিও বা ঘুম থেকে জেগে যাচ্ছে, তা আমাকে জিজ্ঞাসা করছে তুই কি খাবি রাত্রে, বলছে তোর খাবার কে দিয়ে যাবে। বলছি ও দিদা তোমার চিন্তা করতে হবে না, ও মাম সব গুছিয়ে দিয়েছে, মাও কিছু খাবার দাবার করে দিয়েছে। আবার বাড়িতে ফোন করলো, বলছে ছোট কি খাবে, মাম বলছে তোমার অত চিন্তা করতে হবে না, আমরা সবার খাবার দাবার গুছিয়ে দিয়ে এসছি। তারপরে তাই গিয়ে শান্ত হয়। এবারে যেহেতু স্লাইন চলছিল আর দিদার ওষুধও যা ছিল আমি খাইয়ে দিলাম। যদি কোনো অসুবিধা হয় আমি বাচ্চা আসতে পারবো না। আচ্ছা, হবে, কোনো অসুবিধা হলে ডাকবো। আজকে তো দেখছি বেড টেডগুলো কিছু কিছু খালি আছে, আবার পেশেন্ট আর এমনিও যখন মানে দায়িত্বে পেশেন্ট থাকে না, তখন ঘুম আর হয়। ও আচ্ছা, হ্যাঁ এরকম করে না, এরা যখন হচ্ছে তুমি জানো না, করে ফেলছি তা পাটি গিয়ে যদি নোংরা করে তাহলে এরকম নোংরা করবে, সেটাই। কিন্তু কালকে কিন্তু নেমে গিয়েছিল বেড থেকে। ও আজকে তো সেই তুলনায় দেখছি ঘুমাচ্ছে। এমনিও এই কদিন অসুবিধা হচ্ছে তো, ঠিক করে ঘুম টুম কিছু হয়নি, বুঝলেন। আজকে ওই জন্য মনে হচ্ছে সারাদিন ঘুমিয়েছে আজকে। দিদির পাশে ওখানে একটা ওই ওড়না কাজিয়ে বসে পড়েছে। আর দিদিকে পুরো এনপিএম মানে মুখে কিছু খেতে পারবে না সেটাই বলেছিল, কিন্তু তারপরে আবার ডক্টর রাম যখন এলেন বললেন যে দুটো আপাতত বিস্কুট কিছু খেতে পারে। খেয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি একটু ওষুধ চুরি প্রেশারে সেটা খাইয়ে দিলাম। 11:30 বাজে, আর চারিদিকে সব লাইট অফ করে দিয়েছে। ওই কর্নারের দিকে একটা লাইট জ্বলছিল, আর ওইদিকে লাইট জ্বলছিল একটা দুটো, আর দিদি ওইদিকে ঘুমিয়ে পড়ে। আর এদিকে বেডে আমি বসে আছি, তো দিদি তো ওইদিকে ঘুমাচ্ছে, আর সে ঘুম কি আর এসবের মধ্যে আসে। তো বেডে বসেছিলাম, দেখি এখন বসে থাকি কিছুক্ষণ। সকাল হয়ে গেল, আর হচ্ছে মাসি এসে দিদুর গা হাত পা মুছিয়ে দিল, ব্রাশ ট্রাশ করিয়ে দিল। আর মামনিরা সেই ভিজিটিং আওয়ার্সে আসবে, কারণ এর মধ্যে যদিও বা আসে তো ঢুকতে দেবে না। আর ডাক্তারবাবু তার মধ্যে রাউন্ডে এসেছিলেন, তো স্যারের সাথে কথা হলো। দিদুকে বললো ছুটি দেবে, আর হচ্ছে গ্যাস্ট্রাইটিস আর নেফ্রোলজি দুটো ডক্টরকে সাজেস্ট করেছে, ডক্টরকে দেখাতে হবে। আপাতত বললো বাড়িতে নিয়ে যেতে পারবে, তো বিকাল 4টার সময় ছুটি হবে। আমি শুনে এখন বাড়িতে যাচ্ছি, আর এদিকে মামুনি আছে, তো বিকালে এসে আবার ছুটি করিয়ে আর কি বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর যা যা প্রয়োজনীয় ব্যাগপত্র আমরা সব নিয়ে চলে যাচ্ছি। রাত্রেবেলার মাসিটা খুব ভালো ছিল, অনেকবার এসেছে, সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করছিল। দিদুর কাছে এখন মামনি আছে, আর মেসমনি মাম ওরা আবার গাড়ি টাড়ি নিয়ে বিকালে আসবে। হ্যাঁ চলো। বাড়িতে চলে এসছি, আর বৃষ্টি পড়ছে হালকা, তো বিকালে আবার মেসমনি সবাই যাবে গিয়ে ছুটি টুটি
করিয়ে নিয়ে আসবে। ও মাম এই যে যাচ্ছে এখন বাড়িতে। মাম মেসমনি বলছিল ওখানে রেস্ট কর, তো এখন আমি আগে ভিতরের দিকে একটু কথাবার্তা বলেই চলে এসে আর গেলাম না, হচ্ছে একবারে বাড়ি গিয়ে রেস্ট করবো। ওখানে একেবারে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে হচ্ছে একটু রেস্ট করবো।